আমি রাজি আছি। ডাকতে বলতেছে বলো। এক নাম্বার প্রশ্ন, আমি রাবিয়া বসরি যে দুনিয়ার ভিতর থেকে চলে যাইব, আমি কি কালেমা নিয়ে যাইতে পারবো? ওই ব্যক্তি ডাকতে বলে এটা তো আমি জানি না। এবার ডাকতে বলে কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে, বলো আমি রাবিয়া বসরি কি জবাব দিতে পারবো? বলে এটাও জানি না। ও ভাই, পুলসিরাত কেউ পানি দিতে পারবে? কেউ পারবে না। আমি রাবিয়া বসরি কি পারবো? বলে এটাও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কারো আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে। কারো আমলনামার পাল্লাটা ভারী, কারো গুনার পাল্লাটা ভারী। ও ভাই, তুমি যে আমাকে বিবাহ করতে এসেছো, বলো আমার আমলটা কি ভারী হবে না কি হবে? ডাকতে বলতেছি না, এগুলো বলতে পারবো না। এগুলো প্রশ্ন উত্তর দেওয়ার মতন কোনো কথা নয়, এটা উত্তর দিতে পারবো না। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। রাবেয়া বসরি চোখ দিয়ে পানি ছেড়ে ডাকতে বলতেছে, তাহলে দেখো আমি এই 4টা প্রশ্ন নিয়ে 4টা কথা আমার মাথার ভিতরে এমনভাবে ঘুরপাক করে আমার জিন্দেগিটা কি হবে এখন বলো। আমি এই একটা রাত তোমাকে সাথে নিয়ে কেমনে কাটাই? জোরে বলি আল্লাহু আকবার। এই 4টা প্রশ্নই তো আমাকে পাগল করে দিছে। তোমাকে যে সময় দেব, এই সময় দেওয়ার মতন আমার সময়টাই নাই। আমি আল্লাহ পাককে সময় দিই। রাবেয়া বসরি কাবা তওয়াফ করার জন্য যায়, তার ওস্তাদ তো দৌড়ায়, নজর করে দেখে কাবা রাবেয়া বসরির দিকেই আসে। আল্লাহু আকবার। ওস্তাদ ডাক দিয়ে বলে, এই রাবেয়া, তুমিও আল্লাহর আমল করো, আমিও আল্লাহর আমল করি, তাহলে তোমার দিকে কেন কাবা আসে? রাবেয়া বসরি ডাকতে বলতেছে, তুমি তো কাবার পাগল। কাবা তো একটা মাখলুক, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল। আর আল্লাহ পাকের পাগল থাকলে সব কিছুই সম্ভব।